ধরো রুবিন লেআউট প্ল্যান, এখান থেকে আমার এগুলো আর লাগতেছে না, এগুলো ডিলিট করে দিব সব। তার মধ্যে আমার এগুলো লাগবে না, এগুলো লাগলে আবার হিজিবিজি হয়ে যায়, বা রাখলে রাখতে পারো, সমস্যা নাই, আমি রাখতেছি না, কিন্তু রুবিনে তো লেখাই আছে। আসলে তুই এটা বাড়া করছিস ওই সময় আরে এবার তাহলে আমরা লেয়ার একটা নিলাম, নিয়ে ধরো একটা এখানে স্ল্যাব টান এটাতে, এখান থেকে এটাতে নিলাম এখান থেকে এখান তো ভাই ঠিক কিন্তু আর নাম বলতে হবে এটা না, দুইটার মাধ্যমে সব দেখা দিচ্ছে, ঠিক আছে। এন্টার 4 এন্টার, ধরো 4 ইঞ্চি, বাস্তবে তো 5 ইঞ্চি দিতে পারে, 6 ইঞ্চি দিতে পারে, 7 ইঞ্চি দিতে পারে, এটা আমরা লিখে দিব পরে। 4 ইঞ্চি নিলাম, ধরো 4 করে দিন, 4টা নিলাম, এপাশেও 4টা নিলাম, ঠিক আছে, 4টা নিলাম, ঠিক আছে না। ডিভিশন নেওয়ার পরে টিআর এন্টারনেটে ট্রিম করতে পারো, ট্রিম করে ডিভাইড করতে পারো। আমি করলাম থেকে বিমের ভিতরে ডিভাইড করার জন্য লেয়ারটা নিলাম, ধরো ওটা লেয়ার নিলাম, ডিআইবি এন্টার দিয়ে এখানে এটাকে আমি প্রয়োগ করলাম। অনেকে L/4 করে, অনেকে L/5 করে, L/4 করলে L/4 দিলাম, ঠিক আছে। আবার এখানে আসি, L/4 এখানে রডগুলো টানো, ঠিক আছে, এলএনটা দিয়ে এখান থেকে এই রডটা এইভাবে আসবে, হ্যাঁ ক্রাং হয়ে যাবে, মেন রডটা এখানে আসি, ক্রাং। তারপরে আমরা এই অংশটা এইখান থেকে একটু, ধরো অনেকে 10 ইঞ্চি, অনেকে 12 ইঞ্চি বাড়তি রাখবো, উপরের এক্সট্রা টপটা, উপরের এক্সট্রা টপটা যদি আমি মানে ওয়েন্টার ধরো 10 ইঞ্চি, ঠিক আছে, এখান থেকে এটা 10, এখান থেকে এটা 10, মাঝখানেরটা ট্রিম করে দিলাম, ঠিক আছে, এক্সট্রা টপ হয়ে গেল, ঠিক আছে। টিআরটা দিয়ে এটা ট্রিম, আর তারপর এটা, ঠিক আছে, এটা কোনটা, এটা মেইন ডট, এটা ফ্রাঙ্ক এটা, এটা আর এটা এক্সট্রা টপ। সেমভাবে এটাও এখানে এইভাবে আঁকবো, কীভাবে করছিলাম, ডিভাইড L/4 ডিআইবি আমরা দিলাম, L/4 এ করি বা 5 এ করি, কে ভাইয়ের বিয়ে শাদী না, আমরা তো অমুক দিয়ে গেলো যে জানি ওয়েন্টার আবার 10 ইঞ্চি করে ভিতরে টিআর এন্টার, এটাও কাটে দিচ্ছি, এটাও কাটে দিচ্ছি, ওকে। মেন বার রড এটা দিয়ে দিলে হবে। এবার আমার কাটতে হবে কোনটা, এটা তো আমার দেখতেছি না, এটা এখান থেকে এটা। এখন অনেক সময় কি হয়, অনেক সময় হয় রড, অনেক সময় এক্সট্রা টপ দুইটা থাকে, ঠিক আছে, অনেক সময় ওয়েন্টার এখানে এক্সট্রা টপ ডাবল থাকতে পারে, ওটা আমরা ডিজাইন অনুযায়ী করতে হবে। এখন এখানেও এক্সট্রা টপ ডাবল দাও, কখন দিতে হয়, এখানে লোডের আর স্প্যানের হিসেব অনুযায়ী হিসাব আছে, স্ল্যাব ডিজাইন করে যারা তাদের এটা হিসাবটা করে, ঠিক আছে। এটা আমরা পারি 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 কম, এটা করতে করতে ধরো এখানে এটা এক্সট্রা স্ল্যাব না, এখানে কোনো ডিম আছে নাই, তাহলে আমরা এখানে কিন্তু একটা এক্সট্রা টপ অবশ্যই দিব। তুমি যদি এখানে না দাও সমস্যা নেই, এখানে আমরা দিয়ে না, ওই যে স্ল্যাব বাড়তি থাকে, কার্নিশ থাকে,
ওই জায়গায় মানে এইসব সাইডে দেন না একসাথে হ্যাঁ একেবারে কম একটা দেন সব। একটা মাঝখানে দুটাই দুটো দিতে হবে, সমস্যা নেই। এখন এইভাবে সেম এখানে এইভাবেই কাজটা করি ফেলি, ঠিক আছে? ডিভাইড করে যেভাবে করা যায় করছি, ডিভাইড করবা। এখানে স্প্যান দেখছেন, স্প্যান সবগুলোর এইভাবে ডিভাইড করতে হবে, নাহলে তো প্রপারলি করতে পারবেন না। এখন আমি তোমার সুরি সিস্টেম দেখাই দিই, সুরি সিস্টেম করে দেবে সমানে। ধরো এই দ্বিতীয়টা থেকে আমরা কীভাবে দিতাম, একটা আন্দাজ আর কি। এটুকু স্ল্যাবের জন্য আলাদা ইয়া দিতে হবে ক্রাইম বার। ও সরি, এখানে নাই, এখানে কিন্তু এখানে তো এটা নাই, এটা তো এক্সট্রা টপ থাকবে। সরি এখানে ধরো এখানে পুরোটার জন্য একটা পাওয়া যাবে। হ্যাঁ, পুরোটা না, এখানে হয়তো কাটা থাকবে, ইয়া থাকবে, এটা তো এখন বলা যাচ্ছে না। না, আমার একটু সুরি না লিগ্যাল না সুরি। হ্যাঁ আমি বুঝতেছি না। বুঝবা তো, এখানে আমি লেখাগুলো লিখবো তো, এখনো তো কিছু দিই নাই। এখন আমরা যেটা ডিজাইন ইয়ে করতেছেন না, এটা এখান থেকে দূর পর্যন্ত জন্য নেই। এটা করি করার পরে লিখবো। আমি এটা কীভাবে ড্র করতেছে, ড্রটা শিখো, এটা কাজে লাগছে। এটা সবসময় একরকম হবে না। একসাথে এখান থেকে গিয়ার এন্টার চেইন ব্রেক, এটা হচ্ছে না এত মাপজোক লাগছে না। মাপজোক তো দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, কিন্তু লেখা তো লিখে থাকবে, লেখাগুলো আমি লিখে দিই। এখানে একসাথে কয়টা, দুইটা, ওয়ানটা ফোরটা শেষ তো। হ্যাঁ শেষ। ধরো এইখানেও সেমভাবে কাজগুলো করবো না, করার পরে এইভাবে একটা লাইন টানবা। ধরো এটা এখানে কি লিখলাম, জি জি তাহলে এখানে আমি কি দিচ্ছি, সি দিচ্ছি, সি, ঠিক আছে? সিটা একটু সাদা লিখি, সি দিচ্ছি না। এখন তুমি এই বক্সটা এখানে নিয়ে আসো। সি দ্বারা কি বুঝা? এই যে সি মানে কি দেখো, একটা 10 mm এক্সট্রা একটা 10 mm এক্সট্রা কোন জায়গায়, এই জায়গায় সার্কেল দিয়ে এখানে ছোট করে, ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটা জায়গায়, যেমন আমার এখানে হচ্ছে এক্সট্রা টপ কয়টা, দুইটা, মানে আমি এখানে একটা টানবো, এখানে দেখো এখানে কি দিচ্ছি, এখানে কি দিচ্ছি, ই কেন এক্সট্রা টপ, ধরো এই সার্কেলটা কপি করো, সেম সার্কেলগুলো যাতে সবগুলোতে থাকে, তার মানে এখানে দুইটা না, দুইটা কি ইতে দেখো, ই কি আছে, দুইটা বার যাতে বার দিতে পারে। এরপরে আছে কি মেন ডোর, এখান থেকে এটা টানো এইভাবে, কিন্তু পুরোটা টানো না, একটা দিয়েছি না, ধরো পুরোটাতে একবার এইভাবে টানিয়ে দিয়ে দিবে, দেখা দিবে, ঠিক আছে? তার মানে পুরোটাতে আছে রড, ঠিক আছে? এভাবে টানিয়ে দেখাই, ওইখানে কী হবে, ধরো এটা শর্ট সেকশন না, এটা শর্ট না, মেন রোডগুলো কীভাবে হবে, প্রথমে শর্টেরগুলো করো, ঠিক আছে? নি ছাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা শর্টেরগুলো করো, শর্ট দুইভাবে করো না, শর্টেরগুলো এভাবে করো, ঠিক আছে? নি দাওয়াত অন্য জায়গায় ছিল আমার, তাহলে এ মানে কি দেখো, শর্টেরগুলো আগে করো, এ মানে হচ্ছে 10 মিলি, 5.5 ইঞ্চি পর আছে, ঠিক আছে? এরপর আছে এটা তো গেল, এই রডগুলো আছে ক্রাং রোড না, ক্রাং রড, ও এটা লেখা দিয়ে দেখা দেওয়া অসুবিধা নেই। ঠিক আছে, এইগুলো আছে, এটা তো এইভাবে বলেছে, এইভাবেগুলো আছে, এবারগুলো কীভাবে, এখান থেকে এতটুকু আসো, এখানে কি দিবে, বি, বি মানে কি এখানে আসতেছে, বি, তার মানে বি কপি করো,
এই যে বি এগুলো না, বি মিনিট দেখো কি 10 মিনিট 6.5 পর পর। মানে এই ডিরেকশনে গুলো 6.5 পর পর আছে, আর এগুলো আছে 5.5 পর। আরো কি আছে এটার হয়ে গেছে না, এই দুটো এগুলো কি, এগুলো আমি ডি ধরছি ডি। তাহলে এটা এখান থেকে এভাবে টানে দিলা, যদি আরো আগে আরো দিলা, এখানে ডি দিলাম, কি দিলাম ডি, ডি এসে কি দেখো এখানে চাইলে তুমি ডোনাট ইউজ করতে পারো, ডোনাট, ঠিক আছে নি? কি ডোনাট? ডোনাট আরে ডোনাট বৃত্ত আর আচ্ছা এখানে ডি দোনোটা কি আছে দেখো, দুইটা দশ মিলেছে, মাঝখানে গুলো দুইটা দশ, আর সাইডের গুলো দুইটা বার, আর অন্যগুলো একটা দশ। তাহলে এই কাহিনীটা বুঝছো তো, পুরো সাথে ভাবে আঁকতে পারবে তো, এখানে 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 বুঝতে পারবে না? এই সহজ না, কিন্তু গাবড়ে গেছিল। না 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 ঘাবড়াইছি যে আমি ওই আমরা যে এটা একসাথে আমি মনে হচ্ছে এটা এখান থেকে এতটুকু জন্য আবার আলাদা করতে হবে মনে করছিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে, এগুলো লেয়ার মেয়ার অন্য লেয়ার টেয়ার দিয়ে সাদা লিখতে সাদা করে, যাতে তুমি বুঝো এইভাবেই করে। এখন ওই সহজ সিস্টেমটা